হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মোয়ের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। তো সবাইকেই প্রথমে শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা রইল। আর আমি যেদিন ব্লগটা করছি সেই দিনটা হচ্ছে মহালয়ার দিন, মানে বুধবার। তো তোমরা যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমার ব্লগটা প্রথম থেকে তোমাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল। আর যারা দেখছো আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো আমি আজকের ভিডিওটা হচ্ছে আমি কিছু শপিং করেছিলাম, মানে তার মধ্যে এই শপিংটা আমি যেটা করেছি সেটা হচ্ছে তোমার ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম একটা হুডি। তোমরা ভাবছো এই পুজোর সময় আমি কেন হুডি নিয়েছি? পুজোর সময় তো হুডি নেওয়ার কথা নয়। হ্যাঁ, একদমই ঠিক কথা, পুজোর সময় তো পুজোর মার্কেটিং করা দরকার। হঠাৎ করে আমি হুডি কেন নিলাম সেটা পরে তোমাদেরকে বলবো। তো প্রথমেই বলছি, দেখো আমি যে হুডিটা নিয়েছিলাম সেটা আমি পরে দেখছিলাম যে কীরকম হয়েছে, বাট প্রথমে দেখেই বুঝতে পেরেছি যে আমার সাইজের প্রবলেম হবে। মানে সাইজ ছোটো না, সাইজ অনেকটা বড়। তো আর একটা নিয়েছিলাম ওয়ান পিস, দেখো সেটাও এসছে সাইজ বড়। মানে আমার দুটো মানে জিনিস এসেছিলো। তো সেই দুটো জিনিসই এত বড় বড় হয়েছে যে আমার প্রথমেই দেখে আমার মনটা পুরো খারাপ হয়ে গেছিলো। তো যথারীতি আমাকে ওটা রিটার্ন করতে হবে। আর আমি দেখো রান্না টান্নার কাজ তো করতেই হবে, তো আমার ওইগুলো মন খারাপ নিয়ে তো বসে থাকলে হবে না। তো আমি রান্নায় করব কি তোমার হচ্ছে পরোটা আর একটু ঘুগনি করবো বলে ঠিক করেছিলাম। তো কি বলো তো, কথাতেই আছে মানুষের যখন বিপদ থাকে না তখন মানে সব সময় বিপদই থাকে। তো আমি যতই যাই করি না কেন কিছুতেই কিছু হবে না। অনেকক্ষণ ধরে আমি মানে মটরটা সিদ্ধ করার চেষ্টা করছি, বাট কিছুতেই সিদ্ধ হচ্ছে না। কেন কি আমার প্রেশার কুকারটা হঠাৎ করেই মানে সিটি নিচ্ছে না। তো আর মটর সিদ্ধ করতে গেলে তো প্রেশার কুকারেই করতে হবে, আর সিটি না নিলে বুঝতেই পারছো কী রকম প্রবলেম। আর আমি আদা রসুন বেটে নিচ্ছি, মিক্সি আছে বাট একটুখানি আদা রসুন তো আমি সেজন্য মিক্সিতে না, আমি হাতেই বেটে নিই। তো আমি বেশি রিচ করি না, মানে আমি একটু হালকাই মশলা দিই। তো সেই কারণে হালকা আদা রসুন অল্প করেই দিয়েছি আর অল্প তেলেতেই আমি ওটা করার চেষ্টা করছিলাম। তো বললাম না, যখন মানুষের ভাগ্য খারাপ থাকে তখন কোনো কিছুই সাথ দেয় না। যেমন ধরো আমার মানে ড্রেসগুলো যেটা নিয়েছি সেটাও মানে এত বড় হয়েছে, তো এখন রিটার্ন করতে হবে। আর এই মুহূর্তে যদি কিছু অর্ডার দিই তো আসবেও না। আর এদিকে দেখো মটরগুলোও সিদ্ধ করছি অনেকক্ষণ ধরে, কিছুতেই হচ্ছে না। যেহেতু আমার মানে হঠাৎ করেই এটা মানে তোমার প্রেশার কুকারটা খারাপ হয়ে গেছে, তো সেই কারণে কিছুতেই সিদ্ধ হচ্ছে না। আর মটর তো প্রেশার কুকার ছাড়া এমনি তো সিদ্ধ করা সম্ভবই না। আমি অনেকক্ষণ ধরে সিদ্ধ করার চেষ্টা করেছি, বাট ভালো সিদ্ধ হয়নি। তো অগত্যাই যেমন হোক করে রান্নাটা কমপ্লিট করতে হয়েছে। তো এখানে দেখো পেঁয়াজগুলো আর আদা রসুনটা বেটে নিয়েছি, সেগুলো ভেজে টেজে নিয়ে কষিয়ে নিয়ে আমি মটরটা দিয়ে দিয়েছি। বাট একদমই ভালো টেস্ট হয়নি, আমি নিজেও খেয়েছিলাম যখন, আমারও ভালো লাগেনি। যেহেতু মটরটা সিদ্ধ হয়নি তো কী করে ভালো হবে বলো? মটরের সিদ্ধর উপরেই সবটা ডিপেন্ড করে। তো ব্লগটা আমি আর এখানে কন্টিনিউ করিনি, আর এখানেই আমি আমার ব্লগটা শেষ করব। তো ফিরে আসবো আবার অন্য একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখনকারের মতো এই ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।